নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার এই ভ্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে যে মুরগি বাচ্চা 8টা দিয়েছিল, দেখুন এরা কত ছোট ছিল। আর এই ছোটো বাচ্চাগুলো এখন বয়স হয়েছে প্রায় 1 মাস। তো যখন ছোট ছিল তখন দেখুন এদেরকে কিভাবে আমি যত্নার্থী করতাম। দেখুন ঠেকার ভিতরে 2টি কাঠগুড়ি দিয়ে দিয়েছি, আর সেই কাঠগুড়ির ওপরে দেখুন এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। দেখুন 8টা বাচ্চায় আমি তুলে দিলাম। এরপর ওর মাটাকে দিয়ে দেব। এইভাবে এখন আমি 8 দিন এদেরকে এইভাবে রেখেছিলাম। কিন্তু এই ছোট থেকে এতটা যত্নার্থী করেছিলাম বলে ওদের প্রতি আমার এতটাই মায়া বসে গেছে যে আর কি বলবো। সব কাজ ছেড়ে সব সময় ওদের দিকে আগে নজর। তো দেখুন বন্ধুরা, এত ছোট থেকেই এত আদর দিয়ে ওদেরকে দেখাশোনা করতাম আমি। তো যাতে কিছু না খেয়ে নেয় কিংবা বিড়াল না দেখতে পায়, এজন্য দেখুন একটা ঝুড়ি উপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আর বিড়ালও ঝাঁপ দিয়ে ধরতে পারবে না। তো এইভাবে দেখুন ঢাকা দিতাম, আবার খুলে দিতাম কিছুক্ষণ, কারণ ওদেরকেও তো চলাফেরা ঘোরাঘুরি করতে হবে, না হয় ওরা শিখবে কী করে। ওর মায়ের সাথে চলাফেরা করলে তাহলে ওরা নিজেরা খেতে পারবে। দেখুন এভাবে বাড়িটা খুব বড় নয়, বাড়িটা একটু ছোটোই। তো ওই বাড়ির মধ্যেই এদেরকে দেখুন ছেড়ে দিতাম একবার করে, আর একবার আমি ঠেকার ভিতরে তুলে রাখতাম। মাঝখানে কোনো সময় আমি ঢাকা দিয়ে রাখতাম, সব সময় তো আর দেখা সম্ভব নয়। এই দেখুন ঢাকা দিয়েছিলাম, তো এখন তুলে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ ফাঁকা আছি, তো চোখে রাখবো এদেরকে। আর ওরা কোথাও যায় না, এই বাড়িটার মধ্যেই থাকে। তো ওদের এখন বয়স প্রায় 1 মাস হয়ে গেছে। তো দেখুন ডেনা পালক বেরিয়ে গেছে। খুব ছোট্ট ছিল, এখন 1 মাস প্রায় হয়ে এসেছে। তো অনেকটাই চালাক হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন ওরা নিজেরাই খেতেও শিখে গেছে। আর ওর মায়ের দেখে পা দিয়ে মাটি তেড়ে পোকামাকড় খেতে পারে। তো এত ছোট থেকে বড় করেছি বলেই ওর প্রতি এখন প্রচুর মায়া। কিসও যদি ধরে নেয় তো আমি আগে ছুটে যাই। তো সেই 8টা বাচ্চা এখন আছে 6টা। কেন 6টা আছে তার কারণ, 2টো বাচ্চা কিসে যে ধরে নিল তো কোনো খোঁজ পাই না। সকালবেলায় খুলে দিতাম আর আমি এখানে কাজ করতাম এদিকে। তো যখন দেখতে আসতাম তখন দেখি একটা নেই, মানে 7টা আছে। তারপরের দিন আবার খুলে দিলাম, ভাবলাম হয়তো বিড়ালে ধরে নিয়েছে। তারপরের দিন আবারও দেখি একটা নেই, একই টাইমে সকালবেলায়। তো যেখানটাতেও থাকতো বাড়ির কোণটাতে, তো সে কোণটাতে ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তো কিছু দেখতে পেলাম না। আর যদি জবরা কাটা ছিল সেগুলো আগুন জ্বেলে পুড়িয়ে দিলাম। তো তখন ও কি করলো, যে জিনিসটা ছিল তো পরে সে ধরা পড়লো। তো দেখুন কিভাবে ধরা পড়লো। তো 2টো খেয়ে নিয়েছে, তৃতীয় দিনে আবার খেত। তো আমি রান্নাঘরে রান্না করছিলাম। এই দেখুন রান্না করার পর আমি একবার খেয়াল করছি। তো আমি সবসময় দাঁড়িয়ে থাকলে তো ও বেরোবে না। যে খাচ্ছিল সে খুব সিয়ানা। তো আপনারা দেখতে থাকুন, তাকে দেখাবো। তো দেখুন এইভাবে আমি রান্না করার পর তরকারি জল ঢেলে দিলাম। এটা বানাচ্ছিলাম ডিমের ঝোল, আর ডিমগুলো এইভাবে দিয়ে দিলাম। তো ডিম দেওয়ার সাথে দেখছি বাচ্চা ওধারে চিল্লাচ্ছে। তো এমনভাবে চিল্লাচ্ছে যেমন কিসেও ধরেছে। আমি ছুটে গেলাম। তো দেখুন বন্ধুরা, এখানে বাচ্চাটাকে ধরে নিয়েছে একটা ঠ্যাং, আর আমি একটা ঠ্যাং যে টপ করে হাতে ধরেছি। তখন আমার খেয়াল নাই যে কিসে ধরেছে, পাছে আমার হাতে যদি কামড় দেয়। কিন্তু আমার তখন সে খেয়াল উড়ে গেছে। আমার সবসময় চিন্তা যে বাচ্চাটাকে আমি কী করে বাঁচাবো। তো জোরে টান দিতেও পারছি না। দেখুন পাটা যদি ছিঁড়ে যায়, তো তাও আমি জোরে টান দিয়ে দেখুন ছাড়ালাম, কিন্তু দেখতে পেলাম না কি জিনিসটা। তো তাহলে ভয় লাগছে যে আমি এই ভিতর দিকে রান্না করি। তো দেখুন এখন মুরগিগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি, আর এই বাচ্চাটাকেও দেখুন মারতে পারেন, আর কিছুক্ষণ হলে হয়তো ধরে নিত। তো তাহলে আবারও একটা খেয়ে নিত। তো দেখুন অবশেষে এই জিনিসটা দেখুন মাটি তাড়াতাড়ি করে বের করলাম। আর এই দেখুন এই হচ্ছে 2টো বাচ্চা খেয়েছে, আর 3টে বাচ্চার বেলায় ধরা পড়লো।
তো দেখুন তো বন্ধুরা, এটা কি জিনিস? জানি এটা সাপ, কিন্তু কি সাপ জানি না। তো দেখুন বন্ধুরা, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। একে যদি ছেড়ে দিই তাহলে এ আরও মুরগি বাচ্চা খাবে, আর যে যত দূরে দিয়ে আসে ও ঠিক চলে আসবে, কারণ মুরগি বাচ্চার গন্ধ পেয়েছে। তো দেখুন, একে একটু জল দিয়ে চান করিয়ে দিলাম, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কি সাপ, যেমন সে অজগর সাপের মতন দেখাচ্ছে। তো দেখুন, একে মেরে দিয়ে অন্যদিকে ফেলে দিয়ে আসতে হবে, না হলে এ আবারও বাচ্চাগুলো খাবে। আর মায়া দেখা চলবে না, ও যখন মায়া করে না। বাবারে কি বিচ্ছিরি দেখতে, এগুলোর বিষ নেই, কিন্তু এদিকে দেখলে ঘৃণা পায়। তো দেখুন বন্ধুরা, ওকে মেরে দেওয়া হয়েছে। এখন মুরগি বাচ্চাগুলো আর কোনো ভয় নেই আমাদের, সব সময় খোলাই থাকে এখন, আর কোথাও যায় না। তো এত বড় সাপ দেখিনি বাবা, অজগর সাপের মতন। তো আজকের ব্লগ ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন ব্লগ নিয়ে।